নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলিটি খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তো চলো এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। কি ভাবছে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। স্পার্ক। সন্ধ্যেবেলা সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু স্পার্ক, যেটা সব থেকে আলাদা। কেননা তুমি তার জন্য যেটা ফিল করো, সেও সেটা ফিল করে। কোথাও একটা তোমাদের এটা এইটুকু তোমরা জানো যে তোমাদের এই কানেকশনটা একতরফা না, ঠিক আছে? যেটা জানা খুব দরকার, যে তুমি ইনভেস্ট করছো, সেও কি তোমাকে সেইভাবেই দেখছে। তো এখানে তোমরা কিন্তু এইটুকু শিওর যে তুমি তাকে যেরকম ভাবে ডাকো, সেও তোমায় ঠিক সেরকম ভাবেই ডাকে। তার মানে তোমাদের এখানে একটা ভালো লাভ কানেকশন আছে, এবং এখানে তোমাদের প্যাশনও আছে। আর তোমাদের মনে একরকমই চিন্তা ভাবনা আছে একে অপরের জন্য। মানে তুমি যদি তাকে ভালোবাসো, তো সেও তোমার ভালোবাসে। তো কোথাও না কোথাও একটা স্পার্ক কাজ করে, যেটা তার কাছে মনে হয় যে তুমিও তাকে ততটাই ভালোবাসো, সে তোমায় যতটা ভালোবাসে। কেন এখানে বুঝতেই পারছো যে দুজনই যেটার দিকে দেখছি সেটা একটা বড় হার্টের সিম্বল। তো অতি অবশ্যই তোমাদের এখানে একে অপরের জন্য মনে প্রচুর ভালোবাসা আছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার অন্তত এইটুকু ভাবছে যে তোমরা একে অপরকে ভালোবাসো, এটা কোনো একতরফা সম্পর্ক নয়। তোমরা মিরর করো একে অপরকে, ঠিক আছে? মানে তুমি যেটা ভাবছো, সেও হয়তো সেটা ভাবছে, সে যেটা ভাবছে তুমি এটা ভাবছো। যেমন এখানে বললাম, তোমরা জানো যে একে অপরকে ভালোবাসো, একতরফা না। এখানে তোমরা কিন্তু সেটুকু জানো যে তোমরা মাঝে মাঝে একে অপরকে মিরর করে ফেলো। এখানে খুব ডিপ কানেকশনে এই মিররিংটা হয়, ঠিক আছে? এখানে হয়তো কিছু মানুষ আছে যারা খুব ডিপ কানেকশন আছে। একটা হয় কোনো স্পিরিচুয়াল কানেকশনে, আর এক হয় হচ্ছে কোনো ডিপ কানেকশনে। তো কেউ তো আছো যারা তোমরা একে অপর পার্টনারকে মিরর করে ফেলো। তো যখনই দেখবে পার্টনারকে মিরর করছো, বুঝতে পারছো, তখনই এনার্জিটাকে সবসময় হাই ভাইব্রেশনে রাখবে, এনার্জিটাকে সবসময় পজিটিভ রাখবে। কারণ তুমি যেরকম থাকবে, ঠিক তোমার পার্টনার সেরকমই তোমার সঙ্গে যখন মিরর করবে, তাহলে পজিটিভিটিটাই পাবে, তুমিও পাবে এবং সেও পাবে, বরঞ্চ সেটা দ্বিগুণ হবে। তার জন্যই বলবো, যখনই মিরর করবে পজিটিভ থেকে যাও। সবসময়তেই পজিটিভ থাকাটা উচিত। এখানে ব্যালেন্সের দরকার, এবং ব্যালেন্স করছো তোমরা। তোমরা সব রকম দিক দিয়ে চেষ্টা করছো এই সম্পর্কটাকে ব্যালেন্স করার। কেননা দেখো, এখানে ভালোবাসাও আছে, আবার এখানে যে কাজকর্ম, দায় দায়িত্ব, কর্তব্য আছে, কোনোটা কি আহ ছেড়ে দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে তোমরা হয়তো তোমাদের মতন দায় দায়িত্ব, কর্তব্য, কাজ পালনও করছো, যেটা তোমাদের কর্ম সেটাও করছো। তার সাথে তোমরা চেষ্টা করছো সম্পর্কটাকেও ঠিকঠাক ভাবে কন্টিনিউ করা, যেটা ভীষণভাবে দরকার। এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্ট করতে পারো ভালো, এবং তোমরা এই সম্পর্কটাকে ব্যালেন্স করছো এবং করার চেষ্টাও করছো। এটাও একটা ভালো দিক। সম্পর্কতে ব্যালেন্স করাটা ভীষণ দরকার। এখানে তোমাদের কারোর কারোর সিক্রেট কোনো সম্পর্ক হতে পারে, যেটা শুধুমাত্র তোমরাই জানো, আর তোমরাই সেটাকে লালন পালন করছো। দেখো, সম্পর্ক তোমাদের তোমাদের জানাটাই দরকার। কি জানলো না জানলো তাদের সম্পর্কে কিছু এসে যায় না। এখানে তোমাদের যে বাগানটা আছে, সেই বাগানের সন্ধান হয়তো কেউ জানে না, কিন্তু তার মানে এই নয় যে বাগানে গাছ নেই। এখানে কিন্তু বাগানটা ভর্তি, পুরো গাছ, ফল, ফুল সবই আছে। কারণ তোমাদের যত্ন আছে, সম্পর্ক যত্নে বাঁচে। সম্পর্কে কজন জানে তাতে কিছু এসে যায় না। তো এখানে দেখো, তোমরা যেটা করছো সেটা হচ্ছে একে অপরের জন্য ইনভেস্ট করছো। সেটা সময় হতে পারে, কেয়ার হতে পারে, যাই হোক না কেন, তোমরা তোমাদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য করছো। এবং হয়তো অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে সিক্রেট রাখা হয়, তার কিছু কারণ থাকে। তোমাদেরও হয়তো সম্পর্কের মধ্যে এরকম কোনো কারণ আছে কি তোমরা সম্পর্কটাকে তো বাঁচাচ্ছ, সম্পর্কটাকে লালন পালন করে সুন্দর করে বাড়াচ্ছ, কিন্তু সম্পর্কটাকে সিক্রেট রেখেছো।
এখানে কেউ খুব কারোকে মিস করছো, সে মন থেকে চাও সম্পর্কটা ঠিক হয়ে যায় সবকিছু, কিন্তু এখনো তোমাদের যেটা সঠিকভাবে তোমাদের কমিউনিকেশন সেটা হচ্ছে না। তোমরা জানলা দিয়ে তো কোথাও যাওয়া যায় না, জানলা দিয়ে দেখা যায়, যেতে গেলে দরজা লাগবে, যেখানে দেখো জানলাটা খোলা আছে দরজাটা না। এখানে যেটা তোমার দরকার সেটা হচ্ছে তোমার জানলা খুলে দেখতে তো পাচ্ছ, ফল ফুল দেখছো, জল আছে, সূর্য আছে, সবকিছু আছে, তার মানে তোমাদের মনে ভর্তি পজিটিভিটি আছে। পজিটিভিটি নিয়েই তোমরা সম্পর্কটার দিকে তাকিয়েছো, কিন্তু যেহেতু দরজাটা খোলা হয়নি তার মানে তোমাদের কমিউনিকেশন বন্ধ, যেটা এই মুহূর্তে তোমাদের লাগবে। ঠিক আছে? সকালেরও কার্ড পেলাম জানলা, জানলা খোলা, বিকেলেরও কার্ড পাচ্ছি জানলা খোলা, তোমরা দরজা কেন খুলছো না? কমিউনিকেশন দরকার। ঠিক আছে, রিলিজ করো যা কিছু নেগেটিভিটি রিলিজ করো, এটা তো রিলিজ করার সময়। এই বছর শেষ, তো এই শেষ কটা দিন যেটা আছে সেগুলোকে রিলিজ করে দাও, যা কিছু নেগেটিভিটি আছে, যাতে পরের বছর যেগুলো তোমাদের সঙ্গে যাবে সেগুলো যেন অনেকটা পজিটিভিটি থাকে, তার মধ্যে নেগেটিভিটি না থাকে। তো যা কিছু নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করে দাও, সেগুলোকে টেনে নিয়ে যাওয়ার দরকার নেই, সে রাগজেদ ইগো ফ্রাস্ট্রেশন হোক বা যে কোনো যাই কিছু হোক। ঠিক আছে, এখানে সেটা তোমাদের দরকার। তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে, যে এই সম্পর্কটা একতরফা না, তুমিও তাকে ভালোবাসো, সেও তোমার ভালোবাসে, এবং তোমরা জানো, বলো কি না বলো সেটা পরে করো, তোমরা জানো, জানাটাই তো দরকার। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমাদের একটা স্পার্ক আছে সম্পর্কে। দ্বিতীয়ত তোমরা একে অপরের সময় মিরর করে ফেলো, এতটাই তোমরা কানেকশন ফিল করো যে তোমাদের মিররিংটা হয়ে যায়। এখানে তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স করে চেষ্টা করছো চলার, কেননা ব্যালেন্সের দরকার আছে সবকিছু। আর এখানে তোমরা এই সম্পর্কটাকে সিক্রেট রেখেছো, তোমরা চাও না যে সম্পর্কটা সবার সামনে আসুক, কিন্তু সম্পর্কটাকে খুব সুন্দর করে লালন পালন করে যেমন বাড়িয়ে তুলেছো, গ্রোথ দিচ্ছ, সেটাকে আবার খুব সুন্দর করে বাউন্ডারি দিয়ে ঘিরেও রেখেছো। এখানে তোমাদের মনে তো প্রচুর ভালোবাসা আছে একে অপরের জন্য, নেগেটিভিটি তো নও নেই, কিন্তু ওই যে বললাম দরজা বন্ধ, তার মানে কমিউনিকেশনটা প্রয়োজন আছে। আর এখানে দরকার আছে রিলিজ করার, যা কনফিউশন হচ্ছে, যার জন্য তোমাদের কমিউনিকেশনটা ব্লক হয়ে আছে, পজ হয়ে আছে, সেটাকে তোমরা রিলিজ করে দাও। যত তাড়াতাড়ি এগুলো রিলিজ করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা এগোতে পারবে। তো চিন্তা ভাবনা তো ভীষণ ভালো, এটাকে যদি তোমরা ঠিকঠাক ভাবে কাজে লাগাতে যাও তো ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্ট করো ব্লক ক্লিয়ার করা, ম্যানিফেস্টেশন করো একে অপরের সঙ্গে কানেক্ট করা, এবং কনভারসেশনে সেখান থেকে তোমরা দেখবে আস্তে আস্তে কিছু না কিছু পথ পাচ্ছ। তো আজকে এই পর্যন্তই, তার সাথে এটা বলবো সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।